প্রায় ৩ দশক পর কবর থেকে তোলা হবে চিত্রনায়ক সালমান শাহর লাশ। আদালতের নির্দেশে আবার হবে ময়নাতদন্ত। এতদিন যে সত্য মাটি চাপা পড়েছিল, এবার তাই উঠে আসবে সারা দুনিয়ার সামনে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন। বুধবার সিআইডি পুলিশের তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার সংলগ্ন কবরস্থান থেকে সালমান শাহর মরদেহ উত্তোলন করা হবে। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শেষ হওয়ার পরপরই শুরু হবে এই প্রক্রিয়া। এবার একটু ইতিহাসে ফেরা দরকার। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী। ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি, যেখানে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। পরিবার সেটি মানেনি। লড়াই চলে দশকের পর দশক। ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট সেই প্রতিবেদন দাখিল হয়। তাতেও হত্যার অভিযোগ নাকচ করা হয়। এরপর র্যাব তদন্ত শুরু করলে ২০১৬ সালে আদালত র্যাবকে তদন্ত বন্ধের নির্দেশ দেন। দায়িত্বে আসে পিবিআই। ৪ বছর তদন্তের পর ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি তারাও চূড়ান্ত প্রতিবেদন দেয়। ৫৪ জন সাক্ষীর জবানবন্দি বিশ্লেষণেও হত্যার প্রমাণ মেলেনি বলে জানায়, কিন্তু পরিবার দমেনি। অবশেষে মোড় বদলায় গত বছর। ২৯ বছর আগের অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশে রমনা থানায় সালমান শাহর মামা চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ আলমগীর মামলাটি দায়ের করেন। এই হত্যা মামলায় আসামি করা হয়েছে সালমান শাহের স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি, বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং খলনায়ক ডন সহ মোট ১১ জনকে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। তবে হত্যা মামলার নির্দেশের পর থেকে সামিরার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তার ফোন বন্ধ, হোয়াটসঅ্যাপেও সাড়া মেলেনি। ১৯৯৩ সালে কিয়ামত থেকে কিয়ামত ছবি দিয়ে চলচ্চিত্রে আগমন ঘটে সালমান শাহর। স্মার্টনেস ও ব্যক্তিত্ববোধের কারণে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত হয়ে ওঠেন এই নায়ক। মাত্র ৩.৫ বছরের ক্যারিয়ারে ২৭টি ছবি করেন, যার অধিকাংশই সুপারহিট। শাবনূরের সঙ্গে জুটি বেঁধে তিনি মাত্র ৪ বছরে ১৪টি সিনেমা করেন, যা বাংলা সিনেমার ইতিহাসে এক আলাদা অধ্যায় হয়ে আছে। শাবনূর নিজেই বলেছেন, সালমান বেঁচে থাকলে বাংলা চলচ্চিত্রের চেহারাটা আজ ভিন্ন হতো। উত্তম সুচিত্রার মতো তারাও কিংবদন্তি জুটি হয়ে উঠতেন। এই মানুষটাকে বাংলাদেশ হারিয়েছিল মাত্র ২৫ বছর বয়সে। এখনো কোটি মানুষের বুকে তার শূন্যস্থান ভরেনি। এখন প্রশ্ন একটাই, ৩০ বছর পর কবর খুঁড়ে যা মিলবে তা কি বদলে দিতে পারবে মামলার গতিপথ? ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, এতদিন পরে হাড়গোড় থেকে বিষের চিহ্ন পাওয়া কঠিন, তবে অসম্ভব নয়। বাংলাদেশের সবচেয়ে বড় তারকার মৃত্যুর সত্য যদি শেষমেশ আদালতের সামনে আসে, সেটাই হবে তার প্রতি এই দেশের মানুষের সত্যিকারের শ্রদ্ধা। এটা একদম ঠিক না, কারণ অনেকদিন পরে এটা তোলা খারাপ দেখা যাচ্ছে, কারণ এটা তো লাস্টের মধ্যে কিছুই পাবে না এখন। আর আমি যেটা মনে করি, এটা লাস্টে তোলারছে, আমি মনে করি সঠিক তদন্তটা করা দরকার, এবং কি সঠিক তদন্ত যাদের হাতে দিলে সবচেয়ে ভালো হবে তাদের কাছে দেওয়া উচিত। আমি মনে করি যেমন এটা এখানে উদাহরণ টানা যায়, যেমন একটা ডাকসু বিপি নুরুল হক নুরের একটা পিটিআই কেস নিয়ে তদন্ত করছিলাম ফেজিস্ট আমলে। তো ওই যে পিটিআর হাতে যদি এই তদন্তটা তুলে দেওয়া যায়, তাহলে আমি অনেক ভালো হবে। আর বিশেষ করে আমরা জানি কে এটার আসেন, কিন্তু আমরা সাহস করে বলতে পারতেছি না। তো আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, নিউজ যেটাই হোক সত্য নিউজটা প্রকাশ করার চেষ্টা করবেন। আর আমি চাই সালমান শাহ হত্যাকারী যারা জড়িত আছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার এবং ফাঁসির আদেশ। এমনকি আমি যা নাম উল্লেখ করতে পারবো, এবং এটা বললে এটা ভালো দেখা যায় না, খারাপ দেখা যায়, এটা সিকিউরিটির বিষয় আছে। এমনকি তাদেরকে আমি বলবো তার ওয়াইফ এটার সাথে সম্পূর্ণভাবে জড়িত। যে এখানে আমি ময়মনসিংহ গভর্নর থানা থেকে আসছি, হযরত শাহ জেলার সালমান শাহর কবর দেখতে আসছি। উনি যে আমাদেরকে অনেক
ছবির মধ্যে অনেক কাহিনী, অনেক কিছু দেখাইছে, সেগুলো ভালো লাগছে, তাই আমার প্রিয় নায়ক ছিল, তাই দেখতে আসছি। খবর থেকে তার লাশ তোলার যে ব্যাপারে আলোচনা হচ্ছে সেটাকে আপনি কিভাবে দেখলেন? সেটা তো আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না, কারণ সে তো মারা গেছে অনেক আগে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এখন তার সমাধি হয়ে গেছে, এখানে কি পাওয়া যাবে? কিচ্ছু পাওয়া যাবে না। আমি চাই যে এটা ভালোভাবে যাতে না তোলা হয়, এটার মতামত আমি। থেকে লাশ মানে যেটা অবস্থা সেটা তোলা উত্তোলনের একটা কথা আসছে, কি মনে করেন সমস্যার বক্তব্য? ভাইয়া আমি এটা সম্বন্ধে এতটুকু বুঝতে পারি, উনি তো মরা অনেক বছর হয়েছে, এখন লাশ তুললে তো আর কিছু পাওয়ার মতন নাই, আর লাশ তোলার তো কোনো দরকার নাই। কিন্তু না যদি এগুলো বিচার সুস্থভাবে হইতো, তো আরো আগে হওয়ার কথা। এখানে এখানে যে আমি দোকানদারি করলাম, আমি হিসাবে জানি হাজার হাজার মানুষ আসে এখন আইয়া আমরা জিগায় সালমান শাহর কবরস্থান কোন জায়গাতে, সেই অনেক কিছু জিজ্ঞাসা হয়েছে। আমরা যতটুকু পারি দেখাই দেই, অতটুকু কই। তারা হইতে খুব প্রশ্ন করে ভাই এখানে যে তাকে মারা হয়েছে, এটার কোনো সুস্থ বিচার উচার হয়েছে না? আমরা বলছি না ভাই, এগুলোর কোনো সুস্থ বিচার উচার হয়েছে না। এমনকি তাইনের মামা আছে কেন, কুমকুম সাপ তাইনের মামার নাম, উনি বারবার কেস করছেন, মামলা করছেন, কিন্তু এগুলার কোনো খিচা পাওয়া গেছে না, বুঝছেন? এতটুকু ভাই। আর আমি চাই না, মানে আমরা তো এখানে সিলেট বাসী সকলেও সালমান শাহ তো মরা অনেক বছর হয়েছে, এখন তাইলে তুললে এখন তো কিচ্ছু ফাইতা নাই। খুব ভালো লাগতো ভাই, খুব ভালো লাগতো। এরকম মানে আমাদের ছেলেদের গর্ব আছিল তাই, এরকম আর কোনো মানুষ আইতে পারে না, হইতে পারতো না, বুঝছেন? তাইনের স্টাইল এখনো মানে বিভিন্ন জায়গা চলে, বাইরের ডিস্ট্রিক্টও, বাইরের রাষ্ট্র, বুঝছেন নি? কিন্তু আমাদের সিলেটের যে গর্ব ছিল, এই গর্ব তো আর পাইতাম না। আশা করি আমরা তাইনের